আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বুসরি। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ ও প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচি রাকসু নির্বাচনের আগে নতুন করে আনা হবে না বলে নিশ্চিত করেছেন রাবি কর্মকর্তা সমিতির সভাপতি মোক্তার হোসেন। তিনি বলেন, ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলের আবেগ জড়িত। তাই স্থগিত হওয়া কর্মসূচির ব্যাপারে রাকসু নির্বাচনের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে উপাচার্যের সাথে আলোচনায় ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে আর মাত্র ৫ দিন পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচন ঘিরে যার প্রচার প্রচারণা এখন চলছে। আজ ছুটির দিন থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও প্রার্থীরা তাদের প্রচারপত্র নিয়ে ক্যাম্পাসে ছুটে বেড়াচ্ছেন। বঞ্চনা নয়, চাই মর্যাদা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর 0 পয়েন্ট এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক কামরুল আহসান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগরের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহবুব আহসান বুলবুল। এ সময় তিনি বলেন, দাবি একটাই, সকল বৈষম্য দূর করতে হবে। জুলাই বিপ্লবের পরে শিক্ষকদের দাবি ছিল সকল ক্ষেত্রে বৈষম্য দূর করা হবে, কিন্তু ন্যায্য দাবি তারা মেনে নিতে রাজি নয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে যেই বৈষম্য রয়েছে তা দূর করতে হবে, প্রতিষ্ঠানের শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মোস্তফা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার বাসিন্দা। শনিবার হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোস্তফা গত ৭ই অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন দুপুর ২টায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রামেক হাসপাতালে প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে হাসপাতালে ২ শিশু সহ ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা শঙ্কর কুমার বিশ্বাস জানিয়েছেন, চলতি মৌসুমে এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮১৪ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আর ১১ জন মৃত্যুবরণ করেছেন। নওগাঁয় জেলা বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু। উদ্বোধনের পর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা, পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু ও অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বিপর্যস্ত ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্র, মনোবিজ্ঞান বিভাগ এবং চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে আলোচনা সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নাকিব। সভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সরকারের বিনিয়োগ মাত্র 0.7%, যা অত্যন্ত নগণ্য। কাজেই সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মানসিক স্বাস্থ্য সহায়তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:42। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।